পালিয়েছেন। আমরা পালিয়ে নাই, আমাদের অবস্থান পরিবর্তন করেছি। আমরা এই বাংলার মাটিতে আবার আসবো, এই বাংলাদেশেই আমরা থাকবো, বাংলাদেশেই আমরা রাজনীতি করব, বাংলাদেশি যারা আজকে এই অবস্থা করছে তাদের বিচার বাংলাদেশের মানুষই করবে একদিন। আজকে আমরা জানতে পেরেছি যে ডক্টর ইউনূস সাহেব একটা চিঠি দিয়েছেন জাতিসংঘের কাছে যে হত্যাযজ্ঞ যে হয়েছে এই হত্যাযজ্ঞের বিচার চেয়ে। তো আমি বলতে চাই, এই হত্যাযজ্ঞের বিচার হলে তো উনার বিচার তো প্রথম হতে হবে। উনি দায়িত্ব নেওয়ার পর প্রায় 10,000 নেতা কর্মীকে হত্যা করা হয়েছে, পুলিশ হত্যা করা হয়েছে। এই বিচারের কাঠ করে উনাকে দাঁড় করাতে হবে। আমরা জাতিসংঘ সহ বিশ্ব মানবতার কাছে আমরা তুলে ধরছি। আমাদের যারা প্রবাসী বাঙালিরা আছেন, আমাদের দলীয় নেতা কর্মীরা এটা তুলে ধরছেন। আমরা এই জোরপূর্বক যারা ক্ষমতা আছে, যারা জোর করে ক্ষমতা দখল করে আজকে পার্লামেন্টে প্রায় 10,000 কোটি লাগবে এটা জ্বালিয়ে দিয়েছে, এবং আপনার 32 নম্বর জ্বালিয়েছে, গণভবন জ্বালিয়েছে, আওয়ামী লীগের আমাদের 2টি অফিস জ্বালিয়েছে, ঢাকা শহরে 3টি অফিস জ্বালিয়েছে, এবং এরকম শত শত বাড়িঘর। আমি কত বলবো, এগুলার একটি আন্তর্জাতিক তদন্ত দরকার, এবং এই যারা এটার সাথে জড়িত তাদের বিচার অবশ্যই করতে হবে, এবং এটার বিচারের প্রথম আসামি ডক্টর মোহাম্মদ ইউনূস হবে। আমি বিশেষ করে, এবং তার যারা সহযোগী তাদেরকে, তারা যে আজকে আমাদের বাড়ি বাড়ি গিয়ে খুঁজে তারা আমাদের নেতাকর্মী হত্যা করছে, আমি মনে করি যে তাদেরও কিন্তু বাড়িঘর আছে, তাদেরকে এটা বুঝতে হবে। তাদেরও বাড়ি আছে, তাদের বাড়িঘরও কিন্তু মানুষ ছিনে রাখছে। আজকে যাদের বাড়িতে আপনি আক্রমণ করছেন, যাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছেন, যাদের অফিস আদালত জ্বালিয়ে দিচ্ছেন, আপনাদেরও কিন্তু বাড়ি আছে, আপনাদেরও নেতাকর্মীর যারা এখন বেশি লাফাচ্ছে তাদের সবার বাড়িও আছে। আমরা কিন্তু সহনশীলতা বিশ্বাস করি। আমরা চাই না, আমরা এরকম চাই না কেউ বাড়ি করে আগুন লাগুক, কিন্তু তারা যে পর্যায়ে নিয়ে যাচ্ছে আমাদের পিঠ কিন্তু দেয়ালে লেগে যাচ্ছে। আমাদের সমস্ত নেতাকর্মী কেউ আজকে সুখে নাই, শান্তিতে নাই। শুধু আমরা নয়, হাসানুল হক ইনুর মতো মানুষ, রাশেদ খান মেননের মানুষ, ডক্টর দীপু মনি, সালমান এফ রহমান, আনিসুল হক সাহেব, আপনারা দেখেছেন আব্দুস সুবহান গুলাব, তারপরে দেখেছেন আমাদের জাস্টিস শামসুদ্দিন চৌধুরী, মানুষ কোর্টের মধ্যে আক্রমণ করছে। এটা কোন বিবেক? তারা কি দেখে না? তাদের চোখে কিছু লাগে না? তারা এই দেশটাকে কোথায় নিয়ে যাচ্ছে? এদের এই কোর্টে যারা আজকে এটা করছে তাদেরও বিচার কিন্তু বাংলার মাটিতে। আজকে যারা বিচারপতিরা এটা করছেন, আজকে মিথ্যা মামলা মাননীয় প্রধানমন্ত্রী, বঙ্গবন্ধু কন্যা শেখ রেহানা সহ আমাদের দলীয় নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা, আমার উপর প্রায় 13টি মামলা দিয়েছে। খুন থেকে শুরু করে চাঁদাবাজি প্রত্যেকটি আমরা এর নিন্দা প্রতিবাদ জানাই, এবং যারা নির্বাচিত প্রতিনিধিদেরকে তারা এ কলমের কুচায় বাতিল করে দিয়েছে, তাদেরকে নিয়ে আমরা সারা বাংলাদেশে জনপ্রতিনিধিদের আহ্বান জানাবো এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে। এই স্বৈরাচারী দখলদার যাদেরকে জোর করে এনে বসানো হয়েছে তাদের বিরুদ্ধে আমাদের রুখে দাঁড়াতে হবে, এবং সমস্ত জনপ্রতিনিধিকে, পৌরসভার চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান, মেয়র সাহেবদেরকে আমরা আহ্বান জানাবো। আমি আহ্বান জানাই সবাইকে আমরা এদেরকে রুখে দাঁড়াতে হবে। আমি জানি কষ্টের মধ্যে সবাই আছেন, সবাই আত্মগোপনে আছেন। কেন আত্মগোপনে আছেন? তাদের জানের কোনো নিরাপত্তা নেই, বাংলাদেশে কোনো মানুষের নিরাপত্তা নাই। অনেকেই বলে থাকেন যে আপনারা কোথায়, আপনারা এখন অনেকেই মনে করছেন যে আওয়ামী লীগ শেষ, শেখ হাসিনা আর ফিরতে পারবেন না, আওয়ামী লীগের এখন যে যেদিকে পারে পালাও। এটা অনেকটা টাইটানিকের জাহাজ, পানিতে ডুবে যাচ্ছে, হ্যাঁ, যে যেদিকে পারো পালাও। এখন আওয়ামী লীগ কি ফুটু হয়ে গেছে টাইটানিকের মতো, যে পানি ঢুকে গেছে ডুবে যাবে? এটা কিন্তু টাইটানিক না। আওয়ামী লীগ বাংলাদেশের বৃহত্তম একটি দল, ঐতিহ্যবাহী দল, যারা মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়েছে, সেরকম দল। এখন কথা হচ্ছে আওয়ামী লীগের উপর বিভিন্ন সময় বিপদ এসছে, বিশেষ করে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর আওয়ামী লীগের রাস্তায় দাঁড়িয়ে একজন প্রতিবাদ করার মানুষ ছিল না। এখন কথা হচ্ছে শুধু আওয়ামী লীগের নয়, এরশাদ আমলে এরশাদের যখন ফল করে এরশাদ গভর্নমেন্ট, খালেদা জিয়া যখন ক্ষমতা থেকে চলে যান, অনেকেই মনে করেছিলেন যে তারাও শেষ। কিন্তু আসলে কি শেষ হয়ে গেছে? শেষ হয় নাই, হবে না। কারণ একজন দুইজন বা কিছু মানুষ ভুল করতে পারে,
কিন্তু সেই জন্য দল শেষ হয়ে যাবে, তাও আওয়ামী লীগের মতো একটি দল যার কোটি কোটি ভক্ত, এটা কল্পনা করা বা যারা বলেন এটা ভুল বলেন। এখন কথা হচ্ছে যে দেখতে হবে আমাদের দেশের রাজনীতি প্রেক্ষাপট। আমাদের দেশের রাজনীতি দেখা গেছে যে এই যে এখন ছাত্ররা দল বানিয়েছে, তো এখন ছাত্ররা যদি তারা ফর্মে যায় তাহলে তাদের প্রতিপক্ষ নির্বাচনে কে হবে? বিএনপি, জামাত, তো এরা হবে। তো এখন এদের ট্যাকেল দিতে হলে কাকে লাগবে? আওয়ামী লীগকে লাগবে। তখন ওই ছাত্ররাই গোপনে হলেও বলবে ইউ ক্যান কাম ব্যাক। তাহলে আওয়ামী লীগ ইন করলো, এবং আওয়ামী লীগ শুধু সে কারণ তারা আহ্বান না করলো, এটা কিন্তু নিষিদ্ধ সংগঠন না, এবং তার নিবন্ধন আছে নির্বাচন কমিশনে। সো তাকে আপনি বিভিন্নভাবে আপাতত তাকে সরাইয়ে রাখতে পারবেন, কিন্তু চিরস্থায়ীভাবে কখনোই সরাইয়ে রাখতে পারবেন না। শেখ হাসিনাকে আটকাতে পারবেন, কিন্তু আওয়ামী লীগকে আটকাতে পারবেন না। শেখ হাসিনা এক জিনিস, আওয়ামী লীগ আরেক জিনিস। এখন কথা হচ্ছে শুধু সেটা নয়, এই যে ছাত্ররা যারা এখন দল ঘোষণা করে তাদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব শুরু হয়ে গেছে। অনেকে মনে করছেন ছাত্ররা অনেক শক্তি, কিন্তু বেসিক্যালি তাদের তো এরকম কোনো দল নেই, সংগঠন নেই, কর্মী নেই, হাতে গোনা কয়েকজন। আমরা এটা দেখলাম। কিভাবে দেখলাম? এই যে এখন তারা যাচ্ছে বিভিন্ন জায়গায় জনসংযোগ করছে, ওইখানেও প্রতিবাদের মুখোমুখি হচ্ছে, তাদের নিজেদের মধ্যে অন্তর্দ্বন্দ্ব, সেটা ট্যাকল দেওয়া লাগছে পুলিশ আর্মির। আপনারা কয়েকদিন আগে দেখছেন আনসাররা অ্যাটাক করে বসছে তাদের, তো তাদেরকে রক্ষা করতে আবার আর্মি পাঠাইতে হয়েছে। তো এখন তাদের কতটুকু শক্তি এটা এখান থেকে অনুমান করা যায়। তবে কথা হচ্ছে আওয়ামী লীগ অনেক ভুল করেছে, এখন এই ভুলগুলো শুধরে আসতে হবে। এখন এটার জন্য যে আমাদের যারা ছাত্র আছে বা অন্য দল, তাদের মধ্যে খুব মান অভিমান এগুলো থাকতে পারে আওয়ামী লীগের উপরে, এটা খুবই ন্যায্য। এখন কথা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যেও কিন্তু রাগ গুসা হয় না? একই পরিবারে কিন্তু আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, চাচা এক দল, মামা এক দল, বাপ এক দল, কিন্তু তাদের মধ্যে বিতর্ক হয়, রাগ গুসা হয়, আবার তারা এক হয়ে যায়, এক টেবিলে বসে আবার খায়ও। আমাদের দেশের রাজনীতিটা ওই রকম। একই পরিবারে আওয়ামী লীগ আছে, বিএনপি আছে, জামাত আছে, বিভিন্ন দল আছে। এখন কথা হচ্ছে কে কাকে মারবে, কে কাকে কতক্ষণ আটকাবে। এবং আমাদের দেশে এই যে 14 রকমের আদর্শ নিয়ে 14 রকম মানুষ জীবনযাপন করছে, এটা হচ্ছে ভাগ বাটোয়ারার দেশ। ভাগ বাটোয়ারা করে রাজনীতিতে পাল্লা দিচ্ছে। এখন কথা ওই যে ধরেন আওয়ামী লীগের অনেকেই পালিয়েছেন, অনেকে ভারত চলে গেছেন। আপনি কি জানেন যে এরা যে পালাইছে এদেরকে কারা হেল্প করছে? এগুলো বিএনপির লোক, জামাতের লোক, তারাই হেল্প করছে। কেউ টাকা দিয়ে তাদের পাচার করছে, হ্যাঁ, কেউ আত্মীয় খাতির তাদেরকে গোপনে পাঠাই দিচ্ছে, কেউ কেউ দেশের ভিতরে তাদেরকে শেল্টার দিয়ে রাখছে। কারণ সে যদি বিএনপি, তার মামাতো ভাই, খালাতো ভাই, যেই যার বাড়িতেই থাকুক না কেন, সে হয়তো বিএনপি করে এখন নিজের খালাতো ভাইরে বলছে আমার বাসায় এখানে থাক, কারণ আমি যেহেতু বিএনপি নেতা এখানে এসে কেউ খুঁজবে না। সো কথা কি দাঁড়াল? অর্থাৎ আওয়ামী লীগকে শেল্টার দিচ্ছে বিএনপি, আবার বিএনপিকেও তারা শেল্টার দিয়েছে আগে আওয়ামী লীগের লোকজন গোপনে। এগুলো হচ্ছে অলিখিত। এখন কথা হচ্ছে যে আওয়ামী লীগ একদম আসতে পারবে না। আমি গ্যারান্টি দিচ্ছি 3 মাসের মধ্যে আওয়ামী লীগ ইন করবে। এবং আপনারা যদি আন্তর্জাতিকের দিকেও তাকান, যেমন ধরেন আফগানিস্তানের প্রেসিডেন্ট ছিলেন নজিবুল্লাহ, তালেবানরা মেরে তাকে গাছের সাথে লটকায় রাখছিল, তারপরে তার ক্ষমতায় আসলো, তারপর তালেবানরা কিগুলো মাইরা আমেরিকা তাদেরকে বিদায় করে দিচ্ছে। এখন আবার তালেবানরা মাঠে আসছে, দেশ চালাচ্ছে। এখন কথা হচ্ছে আপনি কিভাবে ভাবলেন যে আওয়ামী লীগ, শেখ হাসিনা ঠিক আছে আসতে পারবে না, মাঠে নামতে পারবে না? এখন এই যে উপদেষ্টা আসিফ বলছেন যে ওনারা হত্যার বিচার করার পর তারপরে মাঠ ছাড়া হবে তাদেরকে, ঠিক আছে, কিন্তু আসিফের পিছনে কয়জন আসছেন? আসিফ তো বলছেন এখন হয়তো একটা সময়ে হয়তো একটা উত্তেজনার মধ্যে বা একটা ভাবের মধ্যে আছেন, কিন্তু এটা বলে উনি আবার লাভও করে দিচ্ছে আওয়ামী লীগ। কারণ শুদ্ধ করে যদি তারা দেয় এটা আওয়ামী লীগেরই লাভ, কারণ আসলে শুদ্ধতার দরকারও আছে। এবং যারা
অপরাধের সাথে জড়িত তাদের বিচার হওয়া উচিত, সে যে দলেরই হোক। কারণ আপনি দল চালাইতে শুদ্ধ মানুষ লাগবে। আওয়ামী লীগ মাঠে আসবে, অবশ্যই আসবে, 3 মাসের মধ্যেই আসবে, নামবে, তবে শুদ্ধ মানুষ আসা উচিত, শুদ্ধ করে আসা উচিত। আগের আওয়ামী লীগ আসা উচিত নয়। কারণ ওই ছাগল দিয়ে হাল বাওয়া যেরকম যায় না, এই পুরনো বস্তা পচা লোক দিয়ে, দুর্নীতিবাজ লোক দিয়ে, বদিমার্কা লোক দিয়ে যদি রাজনীতি করেন, যারা শ্রম দিচ্ছেন, ত্যাগ করছেন, তাদের এইগুলো গোবরে পরিণত হবে। সো আপনারা অখুশি হওয়ার কোনো কারণ নাই যে উপদেষ্টা আসিফ বলছেন যে তাদেরকে নামতে দিবে না, বিচার না হওয়া পর্যন্ত। ফাইন ফাইন, বিচার হোক, শুদ্ধ হয়েই নামান, একটা অপেক্ষা করেন না, আর তাদের একটু স্পেস দেন যে তারা এই যে মাতব্বরি করতেছে, আচ্ছা দেশ চালাক, ফাইন, কিন্তু কয়েকদিন পরে তাদের বিরুদ্ধে বিক্ষোভ হবে, আপনি অপেক্ষা করেন। কারণ যখন দেশ চালাতে পারবে না তখন বোঝা যাবে কি অবস্থা। এখন আমার কথা হচ্ছে যে আওয়ামী লীগের যারা আছেন, কেউ কেউ হতাশাবাদী আছেন, তারা মনে করেন এই শেষ, এত কম স্ট্রেংথ নিয়ে রাজনীতি না করা উচিত। এবং আমার এই কথা বলার পর আপনি যদি মনে করেন এই বেটা বোধহয় আওয়ামী লীগ, না, আমি আগে বিএনপির পক্ষে কথা বলছি, যে কোনো অন্যায়কে অন্যায় বলা, যে আওয়ামী লীগ কিন্তু অন্যায় করছে, আমি এখনো বলি। শেখ হাসিনা শাসন আমলে অনেক দুর্নীতি হয়েছে, অন্যায় হয়েছে, আবার উন্নয়নও হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী পদত্যাগ করেননি, এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী হচ্ছেন, নির্বাচিত প্রধানমন্ত্রী হচ্ছেন জননেত্রী শেখ হাসিনা, এবং তিনি বাংলাদেশ ছেড়ে পালাননি। তাকে বাধ্য করা হয়েছে বাংলাদেশ থেকে চলে যেতে, সেদিন রাজি হয়েছিলেন, এবং তিনি বর্তমানে পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতে আছেন। এবং মাননীয় প্রধানমন্ত্রী বিশ্বাস করেন এই আওয়ামী লীগ 1971 মহান মুক্তিযুদ্ধের যেই ডাক দিয়েছিল আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ, বঙ্গবন্ধুর নেতৃত্বে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছে। সেই আওয়ামী লীগ 75 15 আগস্টের পর বঙ্গবন্ধুবিহীন বাংলাদেশে আবার ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ 3 নম্বর জেল হত্যার পরেও ঘুরে দাঁড়িয়েছে। এই আওয়ামী লীগ 1/11 পরেও আবারও এই আওয়ামী লীগ ঘুরে দাঁড়িয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী, আমরা সবাই বিশ্বাস করি এই আওয়ামী লীগ আবারও ঘুরে দাঁড়াবে। এই আওয়ামী লীগের লক্ষ কোটি নেতা কর্মীরা সুযোগ পেলেই তার রাস্তায় বেরিয়ে আসবেন, এবং আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে বাংলাদেশের সুসম্মানে নিয়ে আসবো। তাদের হত্যা করছে এবং মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে তারা হামলা মামলা নির্যাতন করে বেপরোয়া হয়ে উঠেছে এই অসাংবিধানিক অগণতান্ত্রিক সরকার। আমরা তার বিরুদ্ধে এই বিশ্ব জনমতের কাছে, ব্রিটিশ পার্লামেন্টের এমপি মন্ত্রীদের কাছে জানান দিতে চাই বাংলাদেশের বর্তমান অবস্থার, যে গণতন্ত্র নেই বাংলাদেশে, হিউম্যান রাইটস বাংলাদেশে নেই, এবং বাংলাদেশের মানুষদেরকে রাতে দুপুরে হত্যা করছে, শিক্ষকদেরকে মারধর করছে। এই অবস্থান আমরা জানান দিতে চাই। আগামী সোমবার, আগামীকাল বিকেল অপরাহ্ন 2টায় ব্রিটিশ পার্লামেন্টের সামনে আমরা যুক্তরাজ্য আওয়ামী লীগ আমাদের সকল শাখা সহযোগী সংগঠনের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সবাইকে নিয়ে, প্রবাসী বাংলাদেশকে নিয়ে আমরা সেখানে বিক্ষোভ সমাবেশ করব। আমরা বিশ্বাস করি এই গণতন্ত্রকামী মানুষ, এই গণতন্ত্রের পাদপীঠ এই ব্রিটেনে এমপি মন্ত্রীরা বাংলাদেশে যাতে আবার গণতন্ত্র পুনরুদ্ধার হয়, যাতে হিউম্যান রাইটস প্রতিষ্ঠিত হয়, এবং বাংলাদেশের নির্বাচিত প্রধানমন্ত্রী, সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যেন বাংলাদেশে সসম্মানে গিয়ে আবারও বাংলাদেশকে এগিয়ে দিয়ে যেতে পারেন, যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ, একটি আধুনিক সমৃদ্ধ উন্নত বাংলাদেশ গঠন করতে পারেন। সেই ব্যাপারে ব্রিটিশ এমপি মন্ত্রীরা আমাদেরকে সাহায্য করবে, সহযোগিতা করবে। কালকের সমাবেশে আমরা আশা করছি হাজারো মানুষের উপস্থিতি হবে। যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে, লুটন, বার্মিংহাম, কার্ডিফ, ম্যানচেস্টার, সকল শহর থেকে আমাদের প্রতিনিধিরা আসবেন, এবং লন্ডনের সব শ্রেণীর মানুষ সেখানে অংশগ্রহণ করবেন। আমরা সেখানে এই বিক্ষোভ সমাবেশের পাশাপাশি আমরা সবাই হাজারো কণ্ঠে জাতীয় সঙ্গীত আমরা গাইব সবাই মিলে সেই পার্লামেন্টের সামনে আগামীকাল অপরাহ্ন 2টার পরে।